হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? নিশ্চয়ই ভালো, আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। এই তো আজকে দেখাবো মাছের রাজা ইলিশ। তো সেই ইলিশ দিয়েই আজকে ডাটার রেসিপি দেখাবো। তো মাছগুলো তো কাটাকাটি হয়ে গিয়েছে। আজকে আমি ঐতিহ্যবাহী সেই অনেক পুরাতন রেসিপি, সেটা হচ্ছে ডাটা দিয়ে ইলিশ মাছের রেসিপিটি দেখাবো। তো প্রথমেই একটা কড়াই বসিয়ে দিয়েছি, আর আমি কিন্তু এর মধ্যে ডাটা সেদ্ধ করে নিয়েছি। কেটে ডাটাটা সেদ্ধ করে নিলে কিন্তু ভালো হয়। অনেক সময় ডাটা শক্ত থাকে, সেজন্য একটু সিদ্ধ করে নিলেই ভালো হয়। আর লবণ দিয়ে দিলাম, সামান্য একটু আদা রসুন পেস্ট, আর হচ্ছে এখানে 1 চা চামচ হলুদের গুঁড়ো ও 1 চা চামচ মরিচের গুঁড়ো। আমি আগেও দু একটা রেসিপিতে বলে দিয়েছি, ইলিশ মাছের অবশ্যই হলুদের গুঁড়া মরিচের গুঁড়া কম দিতে হবে। চাইলে মরিচের গুঁড়ো একটু দিতে পারেন বেশি, কিন্তু হলুদের গুঁড়োটা অবশ্যই কম দিতে হবে। কারণ হচ্ছে ইলিশ মাছে বেশি হলুদ হয়ে গেলে কিন্তু এর স্বাদ নষ্ট করে ফেলে। প্রথমে এই যে মাছগুলোকে আমি ভালো করে এই মশলার মধ্যে কিন্তু কষিয়ে নিচ্ছি প্রায় 5-10 মিনিটের মতো। কষানো হয়ে গেলে পরে এই যে সেদ্ধ করে রাখা ডাটাগুলো কিন্তু দেখলেই বুঝতে পারছেন একেবারেই সেদ্ধ হয়ে গেছে। এখন শুধু এই যে মাছের সাথে আর একটু কষিয়ে নেব। মাছের সাথে প্রায় 5 মিনিটের মতো কষানো হয়ে গেলে পরে আমি কিন্তু এর মধ্যে পানি অ্যাড করে দেব। পানিটা অবশ্যই বুঝে দিতে হবে, যেহেতু ডাটা আগেই সেদ্ধ করা, তাই পানির পরিমাণ তেমন একটা লাগবে না। জাস্ট মাছটা সেদ্ধ হতে যতটুকু পানি প্রয়োজন আর যতটুকু ঝোল রাখা দরকার, ঠিক সেটা বুঝে পানিটা অ্যাড করতে হবে। এখন আর নাড়াচাড়া নয়, এখন একটু ঝুলে ঝুলে রান্নাটা করলেই চলবে। এর মধ্যে কিন্তু আমি 2-1টি কাঁচামরিচও দিয়ে দিয়েছি, সেটা ভিডিওতে ক্যাপচার করা হয়নি। এই তো এভাবে প্রায় 20 মিনিটের মতো রান্না করলে রান্নাটা হয়ে যাবে। খুবই সহজ পদ্ধতিতে এভাবে রান্নাটা করলে কিন্তু অনেক মজার হয়। দেখুন আমার রান্নাটা কিন্তু একেবারেই কমপ্লিট, আর কালারটা আমি একটু কিন্তু কাছ থেকে দেখাচ্ছি রান্নাটা কেমন হলো। আসলে খেয়ে না দেখলে বুঝতে পারবেন না কেমন। এই যে, আর ডাটাগুলো একেবারে মমের মতো হয়ে গিয়েছিল, আর বেশ ভালো লেগেছিল।